হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি কম বেশি সবারই ভালো লাগবে। আজ আমি কলিজা দিয়ে একটি রেসিপি শেয়ার করব। আসলে কলিজা পছন্দ করে না, আমার মনে হয় যে এমন লোক মেলা জুড়ি ভার। ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই কিন্তু আমরা কলিজাটা অনেক বেশি পছন্দ করি। তবে বিশেষ করে বাচ্চারা কিন্তু কলিজাটা অনেক বেশি পছন্দ করে। কার বাচ্চা কীরকম পছন্দ করে আমি জানি না, তবে আমার বাচ্চারা কিন্তু কলিজাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যখনই কলিজার রেসিপিগুলো করি না কেন, চেষ্টা করি এক এক সময় এক এক রকম করে বাচ্চাদেরকে করে দেওয়ার জন্য। এতে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর যে সকল খাবারগুলো বাচ্চারা পছন্দ করে সেই সকল খাবারগুলো নিয়ে বাচ্চারা কিন্তু কোনো রকমের বায়না করে না, ওরা কিন্তু পছন্দ করেই খুব ভালোভাবে খেয়ে নেয়। যে সকল বাচ্চারা সবজিগুলো একদমই পছন্দ করে না, আমার আজকের রেসিপিটি সে সকল বাচ্চাদের জন্য। আমরা যখনই বাচ্চাদের জন্য কলিজা রান্না করি না কেন, চেষ্টা করব একটু সবজি মিক্সড করে এরপর রান্নাটা করার জন্য। এতে করে কিন্তু বাচ্চাদের কলিজাটাও খাওয়া হবে, সঙ্গে আবার সবজিটাও খাওয়া হবে। তো অনেক মজাদার স্বাদের এই রেসিপিটি করার জন্য আমি চলে এসেছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 4টি এলাচ, 4 টুকরা দারুচিনি। আর এখন আমি অ্যাড করে দিব একে একে বাটা মশলাগুলো। এখানে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। মশলাটাকে এই পানিতে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। কম বেশি কিন্তু আমরা সবাই জানি, আমরা যে কোনো টাইপের রেসিপি করি না কেন চেষ্টা করব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব বেশ কিছু গোটা কাঁচামরিচ। আসলে ঝালটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর, যে যেরকম পছন্দ করেন সে সেভাবে অ্যাড করে দিলেই হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি কলিজাগুলো অ্যাড করে দিব। কলিজাটা আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলিজা আসলে কিভাবে পরিষ্কার করতে হয় আমার অন্য একটি কলিজার রেসিপিতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সেই প্রসেসটা ফলো করেই আমি কলিজাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে কলিজাটাকে খুব ভালোভাবে 4-5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটি করে লাইক। সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কলিজাটা আমি আরও 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব।
আর কলিজাটা যখন আমি গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি তখন কিন্তু কলিজা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো 3-4 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষানোর পর এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আলু। আলু দিয়েও আমি 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। মোটামুটি আমি একটি করে সবজি দিব আর 3-4 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণেই প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি। আর যেহেতু আলু আর ক্যাবেজ দিয়ে কলিজাটা রান্না করব, ক্যাবেজটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, এজন্য ক্যাবেজটা আমি পরে অ্যাড করব। তো আলুটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি ক্যাবেজগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। তো শীতের সকালে আমরা চাইলে কিন্তু এই রেসিপিটি করে রুটি, নান বা পরোটার সঙ্গে ব্রেকফাস্টটা সেরে নিতেই পারি, অনেক বেশি মজার হয়। এখন ক্যাবেজগুলোকে খুব ভালোভাবে কলিজা, আলু আর মশলার সঙ্গে মিক্সড করে নিব। তো যে সকল বাচ্চারা সবজি খায় না, আমরা কিন্তু চাইলে তাদের জন্য এইভাবে একটু সবজি দিয়ে কলিজা রেসিপিগুলো করে দিতে পারি। এতে কিন্তু বাচ্চারা কলিজাটাও যেরকম পছন্দ করবে, কলিজার সঙ্গে কিন্তু সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। তো আমরা যারা মায়েরা আছি, আসলে আমাদের কিন্তু বাচ্চাদের কথাটা মাথায় রেখেই যে কোনো টাইপের রান্নাগুলো করতে হয়। আর আমরা মায়েরা কিন্তু জানি যে আমাদের বাচ্চারা কে কী খেতে পছন্দ করে। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব বাচ্চাদের রেসিপিগুলো করে দেওয়ার জন্য। এমন অনেক বাচ্চাই আছে কিন্তু খাওয়া নিয়ে অনেক ধরনের ঝামেলা করে, বিভিন্ন ধরনের বায়না করে। তো সে সকল বাচ্চাদের জন্য যে কোনো টাইপের রেসিপি করি না কেন, একটু চিন্তা ভাবনা করেই রেসিপিগুলো করতে হয়। ক্যাবেজগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর ক্যাবেজ থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে, এতেই মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আমরা কিন্তু কম বেশি সবাই জানি, যারা ক্যাবেজটা রেগুলার রান্না করি, ক্যাবেজ থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়। তো এই পানিতে মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ফাইনালি রান্নাটা করার জন্য পানিটা অ্যাড করে দিব। পানিটা আসলে ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ঝোল রাখবেন, তার উপরেই কিন্তু পানির পরিমাণটা ডিপেন্ড করে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। কলিজার এই রেসিপিটি কিন্তু ঝোলও করা যাবে, আবার কেউ চাইলে মাখা মাখা ঝোল রেখেও করতে পারবেন, আবার কেউ চাইলে ভুনা করেও করতে পারবেন। আসলে পছন্দটা যার যার মতো, যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই করে নিতে পারবেন। আর কলিজার এই রেসিপিটি কিন্তু নান, রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটি খাবার। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো, তোমরা চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, আমার বিশ্বাস তোমাদেরও পছন্দ হবে।
অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আলু আর বাঁধাকপি দিয়ে কলিজার এই রেসিপিটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।